শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 8:10 আর আজ হচ্ছে সোমবার। বলে দিলাম, জানি না ভিডিওটা সোমবারে পোস্ট করবো কিনা, মেবি এটা পোস্ট করতে করতে মঙ্গলবার বা বুধবার হয়ে যাবে। তো যখন ভিডিওটা তোমরা দেখবে, সোমবারের ভিডিওটাই দেখবে। তো তোমাদেরকে মেনশন করে দিলাম। সো চলো, আজকে সকালবেলা উঠে অনেক কাজ ছিল। অ্যাকচুয়ালি আমি এখানে থাকলে রাত্রিবেলা সমস্ত কাজ করে রাখি যাতে সকালটা হালকা থাকে। বাট আজকে কি হয়েছে, মানে কালকে রাতে আমি আর কিছু কাজ করিনি, মানে রুম ক্লিনিংয়ের কাজ, তারপর ধরো কিছু বাসনপত্র মাজার ছিল, চায়ের বাসন, সেগুলো সব পড়েছিল। সমস্ত কিছু করা ফিনিশ। স্নান করেছি আর হেয়ার ওয়াশ করেছি। আজকে হেয়ার ওয়াশটা করেছি কারণ হচ্ছে কালকে আমি বিকেলবেলা একটা সেরাম লাগিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম। একটা জলের মতন লিকুইড বানানো ছিল, মেথি পাতা, হ্যাঁ মেথি পাতা বলছি, মেথি, কালো জিরে আর কারি পাতা ওভারনাইট ফুলিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সেই জলটাকে ছেঁকে আমার ফ্রিজে স্টোর করা থাকে, যেটা আমি হেয়ারে অ্যাপ্লাই করি। তার মধ্যে কালকে দুটো ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করে আমি আমার হেয়ারের এই ফ্রন্ট পোর্শনে ভালো করে স্প্রে করেছিলাম। ওই ভীষণভাবে চুল পড়ছে, সেটাকে স্টপ করার জন্য। দেখা যায় কতটা কি কাজ হয়। আর সেটা করার ফলে কি হয়েছে না, ভীষণ চিপকু লাগছিল। কালকে লাইভে দেখোনি, চিপকু লাগছিল। সো যাই হোক, সেই জন্য আজকে হেয়ার ওয়াশ করেছি। আর এই যে বান বানানো আছে। আর সকালবেলা উঠে আমার যা স্কিন কেয়ার রুটিন আছে, টোনার, সেরাম অ্যাপ্লাই করা হয়ে গেছে। বাকি রয়েছে এই ময়েশ্চারাইজারটা, এটাকে লাগিয়ে নিই। তারপরে যাব নিজের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। আজকে না একটু খিদে পাচ্ছে, কালকে তো কিছু খাইনি, কালকে দুপুরে লাঞ্চ করিনি। যেহেতু লাঞ্চ করিনি, বিকেলে না, সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর লাগছিল খিদে। খেয়েছিলাম হচ্ছে মুগ কড়াই আর আলু, সিদ্ধ আলু আর কাঁচা মুগ কড়াইকে একটুখানি ভেজেছি তেলে, কাঁচা লঙ্কা দিয়েছি, মুড়ি দিয়েছি, সেটা খেয়েছি। আর আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে। আমি কিন্তু ব্রেকফাস্ট করি না, বাট যেদিনকে খিদে পায়, হাতে সময় থাকলে খাই। তো আজকে একটু যেহেতু খিদে লাগছে, তো ওই একটা পাউরুটি, স্লাইস ব্রেড আর একটা ডিম দিয়ে একটু ডিম টোস্ট বানাবো। আর সঙ্গে বানাবো দুধ চা। দুধ চাও খাই না। তোমরা এখন বলবে তুমি তো দুধ চা খাও না। হ্যাঁ, সত্যি কথা, আমি দুধ চা খাই না, আজকে খাবো। কারণ সকালবেলা উঠে আমি যে ড্রিঙ্কটা খাই, জিরে, দারচিনি আর লেবু, মানে জিরে, দারচিনি, তেজপাতা দিয়ে ভালো করে ফুটিয়ে ছেঁকে ওর মধ্যে একটুখানি লেবুর রস চেপে দিয়ে খাই। যেহেতু আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, সো ওটা খাওয়া হয়ে গেছে। ওকে, আর প্রায় 45 মিনিট হয়ে গেছে। নর্মালি বাড়িতে থাকলে এতটা সময় থাকে না আমার কাছে যে দুটোই খাবো, তো ওটা খেয়েই কাজে বেরিয়ে যাই আমি। আর ব্রেকফাস্ট বলো বা এসবের সময় হয় না। বাট এখানে যেহেতু অনেক সকাল সকাল উঠে যাই, আর ওটা অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, প্রায় 45 মিনিট, 1 ঘন্টা মতন আমার গ্যাপিং হয়ে যায়। তারপরে বেরোবার সময় একটু দুধ চা খেয়ে বেরোই। সো আজকে সেটাই করব। ঘরে দুধ ছিল না, গুড় ছিল না, গুড় মানে যেটা জাগেরি পাউডার, যেটা আমি চিনির পরিবর্তে খাই, ছিল না। তো সমস্ত কিছু ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। চলো কিচেনে চলে যাই। ওগুলোকে আগে সব ব্যাগ থেকে বের করে গুছিয়ে রাখতে হবে, দেন আমি আমার ব্রেকফাস্টটা বানাবো। সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো, মুখটা চকচক করছে না? হ্যাঁ, যে ময়েশ্চারাইজারটা লাগিয়েছি না, এটা হচ্ছে ওয়াটার বেস জেল ময়েশ্চারাইজার। এটা সোপ করতে একটুখানি সময় লাগে, এখনো বেরোতে আমার 45 মিনিট মতন আছে। সো এটা ভালো করে মুখে শুকিয়ে যাবে, সেই জন্য আমি একটু লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে আমি একটু মাসাজ করি, যেটা আজকে করা হলো না। ভিডিওটা স্টার্ট করতে হবে সেই জন্য। তো এই যে দেখো, একটা ডিম আর এই যে পাউরুটি বার করলাম। আর তার সাথে ফ্রিজ থেকে বার করবো যেটা, ফ্রিজটাকে আবার ডিফ্রস্ট করতে হবে। এতটাই বরফ জমে গেছে, ঢাকনাটা খোলা যাচ্ছে না। যাই হোক, করবো ডিফ্রস্ট। তার জন্য আগে আমার একটা প্রিপারেশন আছে, সেটা করতে হবে, না এটা মুশকিল। মানে ডিফ্রস্ট করলে না জল বাইরে বেরিয়ে যায়। তো আমাকে করতে হয় ডিপ ফ্রিজের ঠিক নিচে যেখানটা জল পড়ে, ওখানে একটা বাটি বসিয়ে রাখতে হয়। তারপরেও জল বেরিয়ে আসে, বাট ঠিক আছে, ওটা করে রাখবো, তারপরে ডিফ্রস্ট করবো বাড়ি ফিরে। তারপর তো এখানে দেখো কি বার করলাম। আজকে একটু রান্না করবো, এখন না, ফিরে এসে দেখো মাছ। এখানে কাতলা মাছের 5 থেকে 6 পিস মতন রয়েছে, যেটা আমি বের করে রেখে যাচ্ছি। এটা একদম বরফ হয়ে আছে, মারলে মাথা ফেটে যাবে। এটাকে আমি এখন বের করে রেখে দিয়ে যাচ্ছি
ফেরত আসবো যখন এটা নর্মাল হয়ে যাবে দেন। আর মশলা বাটা রয়েছে, আদা রসুন বাটা রয়েছে, কোনো ঝামেলা নেই। আজকে একটু ভাত খেতে ইচ্ছা করছে, সো মাছের ঝোল দিয়ে ভাত খেতে ইচ্ছা করছে, ঝোল বা জাল যাই হোক, মাছ দিয়ে। সো এটাকে আমি বার করলাম, এটা আপাতত এখানে রাখা থাক। আর ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস কিনেছি, চলো সেগুলোকে ফ্রিজে ভরতে হবে। এই দেখো ফ্রোজেন কড়াইশুঁটি কিনেছি, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়ে। এটা আমি নিজেই ফ্রোজেন কড়াইশুঁটি করে রাখি, শীতের সময় যখন কড়াইশুঁটি পাওয়া যায় তখন কিনে ওটাকে ফ্রোজেন করে স্টোর করে রাখি, যখন যেমন প্রয়োজন এক মুঠো করে বার করি। শেষ হয়ে গেছে, আবার তো শীতকাল এসেই গেল, তাই না? সো তখন আবার কিনে আবার ফ্রোজেন করবো। জাগেরি পাউডার 2 খানা এসে গেছে, কাণ্ড, যখন অর্ডার করি দেখিও না ভালো করে। সো এই যে দেখো দুধ 2 খানা কিনেছি, একটা ডিপ ফ্রিজে ঢোকালাম। আর কিনেছি হচ্ছে কলমি শাক, কাঁচা লঙ্কা, একটা দুধ তো এখন লাগবে। ওকে, ব্লিঙ্কিটে জিনিস কিনলে না অনেক সময় আবার অনেক কিছু ফ্রি দেয়। আজকে কি কি ফ্রি পেয়েছি দেখবেন। ব্লিঙ্কিট অপশনটা বেশ খারাপ নয়, ভালো। এই যে কলমি শাকগুলো দেখছো, এগুলো সব রাতে বাড়ি নিয়ে যাব। আজকে সন্ধ্যায় কোনো কাজ নেই, বাড়ি নিয়ে যাব মিন্স খাবার জন্য নয়, আমরা খাবো না, খাবার জন্য তো বটেই, বাট সেটা আমরা খাবো না, খাবে হচ্ছে আমার খরগোশ দুটো। বেলা হলে না বিকেলের দিকে পাই না, সেই জন্য এখন কিনে রাখলাম। সো এই যে দেখো ফ্রি পেয়েছি, স্টে ফ্রি এই প্যাড ফ্রি দিয়েছে, এর মধ্যে 2 খানা রয়েছে। আর তার সাথে একটা ছোট্ট 20 ml এর বায়োটিকের অ্যাপ্রিকট বডি ওয়াশ ফ্রি দিয়েছে। 20 ml ফ্রির জিনিস 5 ml হলেও ফ্রি, ঠিক আছে? তো এটা হচ্ছে বডি ওয়াশ, বেশ কিছুদিন কিন্তু ইউজ করা যাবে। সো এরকম না অনেক জিনিস ব্লিঙ্কিটে যখন আমরা অর্ডার করি জিনিসপত্র, আমি তো ফ্রি পাই, তোমরা পাও কিনা জানি না। যাই হোক চলো, কাঁচা লঙ্কা রেখে দিলাম ফ্রিজে। আচ্ছা, ভুল করে এই জাগেরি পাউডার 2 খানা প্যাকেট অর্ডার করে দিয়েছি, ভুল করে করেছি, ভালোই হয়েছে। এই একটা প্যাকেট বাড়ি নিয়ে যাব। আমি যেহেতু চিনি খাই না, তো বাড়িতে আর এখানে 2 জায়গাতেই এই জাগেরি পাউডার কিনে রাখা থাকে। যখনই চা খাই বা চা জাতীয় কিছু জিনিস খাই, মিষ্টির প্রয়োজনে তখন এটা ইউজ করি। ব্যাস, চলো অনেক লেকচার হয়েছে, এবারে ঝটপট ব্রেকফাস্ট বানাই, নইলে আমার এইসব করতে করতে কাজে বেরোতে দেরি হয়ে যাবে। চলে এসো, চলো। হ্যাঁ, বেশি দেরি না করে কাজে লেগে পড়ি, নইলে সত্যিই দেরি হয়ে যাবে। আর এই সকালবেলা উঠে ভিডিও বানাবার জন্য অনেক তাড়াতাড়ি উঠতে হয়, নইলে 8টার সময় ঘুম থেকে উঠলে আমি আরামসে স্নান করে ব্রেকফাস্ট বানিয়ে খেয়ে বেরিয়ে যেতে পারি। ভিডিওর জন্য হড়বড় করে উঠতে হয়। চলো রেখে দিলাম। এত কিছু অর্ডার করলাম, তার মধ্যে একটা জিনিস ভুলে গেলাম, সেটা হচ্ছে চা পাতা। আপাতত যেটুকখানি আছে হয়ে যাবে 2 দিনের মতন, কালকে আসবো যখন বাড়ি থেকে কিনে নিয়ে আসবো। অনেক কিছু জিনিস ভুলে গেলাম অর্ডার করতে, সেটা হচ্ছে দারচিনি অর্ডার করিনি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে সেটা হলো গোটা জিরে অর্ডার করিনি, যেটা আমার লাগে। রোজ তো সকালে আমি এখানে থাকি না, তাই জন্য অসুবিধা নেই। আমার লাগবে হচ্ছে এখানে আবার শুক্রবার দিন, কারণ বৃহস্পতিবারে আমি এখানে থাকবো, তো আমার শুক্রবার দিন লাগবে। এর মধ্যে অনলাইনে আবার কিনে নেবো বা কিনে নিয়ে আসবো। চলো টিফিনটা বানাই এবার। আজকে টিফিনে আছে টোস্ট, এই যে 1 পিস ব্রেড, ব্যাস এই একটাই। এত সকালে না আমার বলছি একদম খাওয়া যায় না। অনেকে আছে যারা সকালে কাজে বেরোয় ভাত খেয়ে বেরোয়, আমার ক্ষেত্রে কি হয়, আমাকে ভাত কি, আমাকে সকালবেলা বিরিয়ানি দিলেও আমি খাবো না, খাওয়া যায় না। দেখেছো কি মারাত্মক ভুল করেছি, বাড়িতে তেল নেই, ভাল লাগে হুস। এবারে বিনা তেলে তো হবে না রান্না, দেখছি ছেনে চুনে যতটুকুনি নেওয়া যায়। সর্ষের তেল আছে, হোয়াইট অয়েল শেষ হয়ে গেছে, এই মা।
দেখছো কি ভুল করলাম। যাই হোক, কিছু করার নেই এখন। আর এখন আর অর্ডার করারও সময় নেই। একসাথে অনেক জিনিস অর্ডার করলে ব্লিঙ্কিট থেকে তোমার ইয়ে নেয় না, ডেলিভারি চার্জটা নেয় না, নইলে ডেলিভারি চার্জ নিয়ে নেয়। এখন একটা তেল চা পাতা অর্ডার করলে ডেলিভারি চার্জ নেবে। চলো, এদিকে চাটাও ফুটে গেছে, হাতটা ধুয়ে নিই। আজকে একদম তেল নেই বললেই চলে, এমন তেল দিয়েছি। আর আমি ঘেমে যাচ্ছি, মুখটা দেখো আরো চকচক করছে, জেলটা ড্রাই হয়নি এখনো, তার উপরে ঘাম হচ্ছে। এটা পরে লাগালেও হতো, আগে লাগালাম এই জন্য, শুকনো হতে সময় লাগে এটা। চলো জাগেরি পাউডারটা ঢেলে নিই। জাগেরি পাউডারটা কালকেই শেষ হয়ে গেছিল, কালকে আর অর্ডার করিনি, এখন সকালবেলা করবো অর্ডার। তোমরাও চিনি খাওয়া ছেড়ে দাও, ডাক্তার বলে চিনি হচ্ছে সব রোগের মূলে। এই যে আমরা মিষ্টি খাই একদম, বাবা আমি এটা আগে জানতাম না, ঠিক আছে। যবে থেকে জিম যাওয়া শুরু করেছি এইগুলো নিয়ে অনেক রিসার্চ করছি, যে এত জিম যাচ্ছি, এত কিছু করছি, ওয়েট কেন কমছে না। আমারও কিছু ভুল টুল ছিল, এখন সেটা বুঝেছি। তো চিনি খাওয়া পুরো স্টপ। যারা চা খাও তাদের জন্য এই জাগেরি পাউডার বেটার। চলো এই দেখো, একটা ডাব্বা পুরো ভরে গেছে, এটা 500 গ্রামের প্যাকেট ছিল। চাও ফুটে গেছে, পাউরুটি টোস্টটাও হয়ে গেছে। লেবু আর এই দুধ দুটো ফ্রিজে ঢোকাই, কেন এটা আজকে আর লাগবে না। আমার এখানে জিনিসপত্র কিনে আনলে কি হয় না, অনেক বেশিরভাগই হয় যে জিনিসগুলো ওয়েস্ট হয়, কারণ লাগে খুব কম, সেই কারণে। হঠাৎ করে গানটা মাথায় আসলো, তাই জন্য একটু গুনগুন করে নিলাম। অনেক বাসনপত্র এখানে ধুয়ে রাখা, যেগুলোকে ড্রাই হওয়ার জন্য তুলে রাখি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি করি আমি। ছোট জায়গা এইভাবে কাজ করতে হয় আর কি। এই লাল ট্রেটার মধ্যে বাসন ধুয়ে রাখি, জলটা ঝরে গেলে আবার এখানে ট্রান্সফার করে দিই, কারণ বাসনগুলোতে না এখন জল আছে। আর এই জল ভেজা অবস্থায় বাসনগুলোকে যদি আমি এইখানে রেখেছি, তাহলে এই জায়গাটা ভিজবে, ভিজে এখানে জং লাগতে শুরু করে দেবে। সেই জন্য এগুলোকে আমি এখানে ট্রান্সফার করে দিলাম। এগুলো এখন এইভাবে থাকবে। দুপুরবেলা যখন বাড়ি ফেরত আসবো, 1 মিনিট, তখন প্রায় জল ঝরে যাবে, পুরো শুকিয়েই যাবে, তখন আমি এটাকে তুলে দেবো। ব্যাস, চলো আমার ডিম পাউরুটি টোস্ট হয়ে গেছে। কি গরম এখানে, কিচেনেও এসি লাগাতে হবে মনে হচ্ছে। তো এই হচ্ছে আমার সকালের রুটিন। এখানে থাকলে খিদে পেয়েছে বলে আজকে খাবার বানাচ্ছি। বেসিক্যালি আমি খাই যেটা, সেটা হচ্ছে 1 পিস ব্রেড, তার মধ্যে পিনাট বাটার লাগিয়ে নিই, ওটাকে আগে টোস্ট বানাই ভালো করে, গরমে আগুনে সেঁকবো, সেঁকে টোস্ট বানাবো, দেন ওপরে পিনাট বাটার লাগাবো, দেন কলাগুলোকে স্লাইস করে করে দিয়ে ওই 1 পিস খাই। আজকে কলা নেই, আর কলা কিনিও নি, ব্লিঙ্কিটে কিনতে পারতাম, বাট আজকে ডিম টোস্ট খেতে ইচ্ছা করছে। চলো হয়ে গেছে, একদম বলতে পারো তেল ছাড়া টোস্ট বানিয়েছি। জাস্ট কড়াটা নন স্টিক, তাও তো একটু আদ্র সেটে যায় ডিম দিলে, যাতে ওই সেটে না যায় সেই জন্য একটু তেল, আর তো তেল ছিলই না দেবার জন্য। যাই হোক, চা হয়ে গেছে, আমি চাটাকে ছেঁকে নিই। হাতে যেটুকুনি সময় আছে বসে এবারে ব্রেকফাস্ট করব। মাথার চুলটাকে শুকনো করতে হবে, কারণ এই অবস্থায়
বাইরে বেরোনো যাবে না, বাইরে প্রচন্ড গরম, বৃষ্টি হয়নি, কালো বৃষ্টি হয়নি, আজও হয়নি। পালাও এখান থেকে, আগে ভাগো ভাগো ভাগো, জলদি ভাগো, यहाँ बहुत ज्यादा गर्मी है। চলো রুমে চলে যাই আগে, তারপর কথা বলি। ঘেমে চান হয়ে গেলাম। মুখটা দেখো, এটা কিন্তু শুধু ওই জেল লাগানো আছে তা না, আর জেল যেটা আমি লাগাই তোমাদেরকে বলেছিলাম আমি, কেয়াশেট অ্যারোমা থেরাপি জেল ময়শ্চারাইজার, যেটা হচ্ছে ওয়াটার বেস। এই যে এটা গরমকালে ইউজ করার জন্যই ময়শ্চারাইজার। নর্মালি ময়শ্চারাইজার আমরা লাগালে গরমকালে মুখে ঘাম হয় ভীষণভাবে, তো ওয়াটার বেস যে জেল ময়শ্চারাইজার গুলো হয় না, সেইগুলো লাগালে গরমকালে কোনো অসুবিধা নেই, ওটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। বাট আমি লাগিয়েই কিচেনে চলে গেছি সেই ভিজে অবস্থায়, মানে ময়শ্চারাইজারটা ড্রাই হয়নি, তার উপরে আবার ঘাম হয়েছে, অবস্থা দেখো। এই যে কপালে তো বেশি ঘাম। সো যাই হোক, এবারে ফ্যানের নিচে বসে শুকনো করতে হবে। তারাও ঘড়ি দেখি কটা বাজে, আমার ঘড়ি তো বন্ধ হয়ে পড়ে আছে। হ্যাঁ, টাইম হয়েই এলো, 9টায় বেরোবো, 8টা 32 হয়ে গেছে। এটাকে একটু মেল্ট করে দিলাম। এন্ড নাও হেয়ার ড্রাই করবো না, সরি, কিন্তু হেয়ারটাকে তো শুকনো করতে হবে, কারণ হেয়ারটা এরকম ভিজে থাকলে না বেরোনো যাবে না। আর একটু আগে স্নান করতে পারলে ভালো হতো, মানে যদি 8টার মধ্যে সমস্ত কিছু কাজ শেষ হয়ে যেত তাহলে ভালো হতো। বাট আজকে একটু উঠেছি লেট করে, 6টায় অ্যালার্ম দিয়েছিলাম, উঠেছি 7টা, 6টায় উঠেছি, 6:45 উঠেছি। ভাবলাম যে চলো 6টায় অ্যালার্ম দিয়েছি তো 15 মিনিট সময় আছে, একটু শুই, ব্যাস। ওই একটু শুতে গিয়ে অ্যালার্ম বেজে অফ হয়ে গেছে, আমি ঘুমোচ্ছি। ভাগ্যিস ঘুম ভেঙেছে, নইলে আজকে আর ভিডিও করা হতো না। আজকে একটু ভিডিও বানাবার মুড ছিল, সেই জন্য আর্লি মর্নিং ব্লগ করেছি, আবার এই ব্রেকফাস্টের ব্লগটাও করেছি। তো শুয়েছিও কালকে রাতে, তখন প্রায় বাজে কটা, 4টে। এবারে ভাবো 4টের সময় শুয়ে 6টায় কি করে ঘুম ভাঙবে, তাও কিন্তু ঘুম ভেঙে গেছে। কালকে রাতে এত গরমের মধ্যেও কালকে রাতে আমার শীত করছিল, না ফ্যান চালিয়েছি না এসি চালিয়েছি, কোনোটাই চালাইনি, বন্ধ করে শুয়েছিলাম। বাট সকালবেলা কিন্তু গরম লাগছিল, আর ওই গরম লাগার কারণে আমার ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, চলো এবারে আমি ব্রেকফাস্ট করি, আর ফ্যানটা একদম ফুল দমে চলছে, চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। চাটা ঠান্ডা হলে একদম শরবত লাগে, খেতে ভালো লাগে না। আমি ওগুলো ফিনিশ করি, তারপরে আধা ঘন্টার মধ্যে রেডি হতে হবে, চুল শুকনো করতে হবে, দিয়ে কাজে বেরোবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।